সকল বন্ধু আপনাদের জন্য নিয়ে এসেছি আজ আমি চিকেন কাবাব কারি। চলুন এটা কিভাবে তৈরি করব তা আপনাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই। এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, এগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এগুলো আমি পেস্ট করে নেব। আর আমি কিছু মশলা পেস্ট করে নেব, সেই মশলাটা আপনাদের দেখিয়ে দিই। আমি ছোট ছোট করে কিছু পেঁয়াজ নিয়েছি, গোটা জিরে 1.5 চামচ মতো, আর 2টো শুকনো লঙ্কা, আর একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। এই দুটো আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন মাংসটাও পেস্ট করে নিয়েছি। মাংসটাকে এবার আমি মাখিয়ে নেব। এর জন্য ছোট ছোট করে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজগুলো খুবই ছোট করে কেটেছি, সেটা দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো যেগুলো কুচি করেছি। আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনও আমি অর্ধেকটা দেব, 1 চামচ মতো, আর 1 চামচ মতো রেখেছি। আর দেব 1 চামচ মতো লবণ। এটাকে আমি ভালো করে মেখে নেব। আর মশলা চামচের 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই উপকরণগুলো আমি সব ভালো করে মাখিয়ে নেব। আর এগুলোকে আমি কাবাব তৈরি করব। আমি দিয়েছি 1 চামচ মতো সয়া সস, আর 1 চামচ মতো চিলি সস। আমি প্রায় 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা আমি এই মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে ভেজে নেব। এর জন্য আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি। এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনের কাবাবগুলো ভেজে নেব। ছোট ছোট করে গোল করে নেবার এগুলোকে আমি ভেজে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে একটু হালকা চ্যাপটা করেছি, আর এগুলোকে আমি ভেজে নেব। আপনারা এটাকে শুধু গোল করেও নিতে পারেন। আর এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে এই কাবাবটা ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা একটু উপরটা ক্রিসপি হবে। আর যখন এটা আমি রান্না করব সেটা খেতে খুবই সুন্দর হবে। সবগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই চিকেন কাবাবটা খেতে অসাধারণ। আপনারা একবার বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। আমি সবগুলো তুলে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব, আর চিকেন কাবাবটা আমি কারি করব সেটা আমি তৈরি করে নেব। এর জন্য এখানে মশলা তৈরি করে নেব। আর এই কড়াইটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব তেল। এর মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে নিয়েছি। আর এলাচ, দারচিনি, আর 2টো তেজপাতা, এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে যে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ আছে, টমেটো আছে। এই মশলাটা যদি আমি ভালো করে না ভুনে নিই তাহলে কিন্তু একটা গন্ধ বার হবে, আর এই রেসিপিটা খেতে একদম ভালো হবে না। সেই কারণে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। এটা যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসছে এই মশলার গা থেকে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি রেখেছিলাম 1 চামচ। এই মশলাটা খুবই সুন্দর করে আমাকে তৈরি করে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর হবে এই রেসিপিটা খেতেও কিন্তু ততটা ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি মশলা, গুঁড়ো মশলা যেগুলো আমি রেখেছিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ। কারণ আমি
মাংসের কাবাবের মধ্যে আমি মশলা দিয়েছিলাম, সেই কারণে এখানে আমি সব হাফ চামচ করে দিয়েছি। আর এই চামচগুলো দোকানে কিনতে খুব সহজেই পাওয়া যায়, কারণ এগুলো দোকানে মশলার চামচ বলেই পাওয়া যায়, সেই চামচ দিয়ে মেপে নেবেন। আর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি যে হাফ চামচ মতো চিনি রেখেছিলাম, সেই চিনিটাও এর মধ্যে ঢেলে দিয়েছি। এই চিনিটা দিলে এই মশলার কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। যেহেতু আমি এর মধ্যে চিলি সস আর সয়া সস দিয়েছি, এই কারণে চিনিটা দিয়েছি। এটা খুব সুন্দর খেতে হবে। আর এটাকে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি খুলে দেখছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কত সুন্দর কালার এসছে আর পুরো তেল ছেড়ে এসছে। এটাকে আমি আর একটু নাড়াচাড়া করব। এই চিকেন কাবাবটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা খুব সহজেই রান্না হয়ে যায়। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। আর মশলাটা ভালো করে আমি একদম কড়াইয়ের গা থেকে নাড়াচাড়া করে নিচে নামিয়ে দেব সুন্দর করে। চিকেন তো সকলেই ভালোবাসে, আর এই ধরনের চিকেন কাবাব যদি একবার খাওয়া যায় তাহলে মুখে লেগে থাকবে। এটাকে আমি 1 মিনিট মতো ঢাকনা দিয়েছিলাম। আর খুলে এর মধ্যে এবার আমি চিকেন কাবাবগুলো দিয়ে দেব। এটা ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে দেব প্রায় 7 মিনিট মতো। আর আমি গ্যাসের ওভেনটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। আমি 2 মিনিট পর এটা খুলে একবার ধনেপাতাটা দিয়ে দেব এর মধ্যে, আর দিয়ে দেব মিট মশলা। এরপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর আমি আপনাদের আবার দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর দেরি করবেন না, আপনারাও এটা ঝটপট তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। এই দেখুন এটা পুরো একদম তৈরি হয়ে গেছে চিকেন কাবাব কারি। দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের চিকেন কাবাব কারি সহজে রান্না করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এই চিকেন কাবাব কারিটা পুরো তৈরি। আপনাদেরকেও বলছি আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হবে খেতে আর এর স্বাদ কতটা ভালো হবে। না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। তাই একবার তৈরি করুন বাড়িতে আর খেয়ে দেখুন। একবার তৈরি করলে আপনাদের বারবার এই রেসিপিটা তৈরি করতে ইচ্ছা করবে।